أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সম্মানিত শ্রোতা, আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে এই আয়াতটি তেলাওয়াত করলাম, একটি মাত্র আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর এই রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এই রমজান মাসে, তখন এই রোজাটি
অসুস্থ আর সফরে থাকার সময়ের রোজাটি পরবর্তী কোনো এক সময়ে রেখে দিলেও চলবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, এটার কথা আল্লাহ পাক বলতেছেন যে কোনো মহিলা বা পুরুষ যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যে রোজা রাখলে তার মাথার চক্কর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা সে তার রোগটা আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে, তখন পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে রোজা রেখে দিলেও চলবে। তারপর আল্লাহ বলছেন যে কেউ যদি সফরে থাকে, কেমন সফর? এটা হলো আপনি যদি আপনার নিজস্ব জন্মস্থান থেকে, নিজস্ব বাসস্থান থেকে 48 মাইল দূরে যাওয়ার নিয়তে বের হন এই রমজান মাসে, কোনো এক গন্তব্যস্থানে যাওয়ার 15 দিন সময়ের কম থাকার নিয়তে যদি আপনার নিজস্ব এলাকা থেকে বের হন, তখন এই অবস্থায় বা ওখানে থাকা অবস্থায় 15 দিনের কম সময় থাকার অবস্থায় কয়টা রোজা আপনার ছুটে যেতে পারে, আপনি এটা পরবর্তী কোনো সুবিধাজনক সময় রেখে দিতে পারবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরদেরকে এই সুবিধা দিয়েছেন। এখন কথা হলো যে মুসাফির কাকে বলা হয়? মুসাফির বলা হয় 48 মাইল দূরবর্তী কোনো জায়গায় যদি অস্থায়ীভাবে কোনো জায়গায় আপনি বেড়াতে যান, তখন এই সময়টাকে বলা হয় মুসাফির। আপনাকে বলা হবে মুসাফির। এই জন্যে এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির অবস্থায় সময়টার মধ্যে রোজা না রাখলেও চলবে, কিন্তু পরবর্তী সময়ে বাড়িতে ফিরে আপনি রাখতে পারবেন। যেমন সৌদি আরবে আপনি গেলেন উমরা বা অন্য কোনো সফরে রমজান মাসে, সেখানে যে আপনি রোজা না রাখলেও চলবে যদি না রাখতে পারেন, আর যদি রাখতে পারেন রাখবেন, অসুবিধা নেই। কিন্তু কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন যে পরবর্তী কোনো এক সময়ের মাহে রমজানে রোজা রাখলেও আদায় হয়ে যাবে ফরজটা। তো ভাইয়ের আমার 48 মাইল, এখন তো আমরা কিলোমিটার হিসাব করি, তো এখন কিলোমিটার শরঈ যেটা আগের ইংরেজি মাপ বলা হয় 48 মাইল, যেটা আগেকার আমলের হিসাব ছিল 8 মাইল, এখন 48 মাইলের সমপরিমাণ 60 কিলোমিটার। তো কোথাও যদি আপনি আপনার গন্তব্যস্থান থেকে 60 কিলোমিটার দূরে যান, 15 দিন থেকে কম সময়ে থাকার জন্য এই নিয়তে বের হন, তাহলে আপনার এলাকার থেকে বের হওয়ার পর থেকেই আপনি মুসাফির। তখন নামাজের মধ্যে কসর পড়তে পারবেন, মানে 4 রাকাত ফরজ ওয়ালা নামাজে 2 রাকাত ফরজ করবেন। কিন্তু হ্যাঁ, যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইমামের অনুসরণ করতে যেয়ে 4 রাকাতই পড়তে হবে নামাজ। আর আপনার এলাকা থেকে বের হওয়ার পর থেকে আপনার মুসাফিরি মাসালা শুরু, আপনার সফর শুরু। আপনার গ্রাম থেকে বের হওয়ার পর থেকেই সম্পূর্ণ রাস্তায় আপনি মুসাফির থাকবেন। আর যেখানে গন্তব্যস্থানে গেলেন 15 দিন কমে থাকার নিয়তে, সেখানেও আপনি মুসাফির। তো যাই হোক ভাইয়ের আমার, 60 মাইলের পরিমাণ যদি আপনি দূরে যান তখন আপনি মুসাফির। কি বলে 60 মাইল না, 60 কিলোমিটার। হ্যাঁ, 1 2 নাম্বার হলো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোগের কথা। আমাদের মা বোনদের একটি রোগ হয় মাসিক, এটাকে রোগ বলা হয় মহিলাদের। রমজান মাসে যদি কোনো মহিলা মাসিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন এই মহিলা যদি চিন্তা করে যে রমজান মাসের মধ্যে আমার রোজাগুলো ছুটে যাবে মাসিক হওয়ার কারণে, পরবর্তীতে রাখা হয় না, বিভিন্ন কারণে গাফিলতি হোক বা পরিবেশ তৈরি হয় না, সেই জন্য রোজা রাখা নাও হতে পারে, তখন সেই মহিলা যদি মনে করে যে আমি ট্যাবলেট খেয়ে মাসিকটা বন্ধ রাখি আর এখান থেকে মাহে রমজানের রোজাটাও রেখে ফেলি, এটাও চলবে, আপনার রোজা সহি হয়ে যাবে। তারপর 3 নাম্বার কথা হলো, কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে, তার পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চার সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,
বাচ্চা দুর্বল বা বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই মহিলা রোজা ছেড়ে দিতে পারবে, পরবর্তী কোনো সুবিধাজনক সময় রাখতে পারবে। তারপরে আরেকটি মাসলা হলো, কোনো মহিলা পুরুষ যদি এমন রোগাক্রান্ত হয়, অসুস্থ হয় যে তার পক্ষে রোজা রাখা আদৌ সম্ভব নয়, তাহলে এই অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দিবে ঠিকই, কিন্তু প্রত্যেক রোজার বদলায় একজন করে গরিব ফকির বা মিসকিনকে দুবেলা খাবার খাওয়াইতে হবে, অথবা দুবেলা খাওয়ার মূল্য দিতে হবে। একটা ফেতরার সমপরিমাণ, একটা ফেতরা সমান মূল্য দিতে হবে প্রত্যেকটি রোজার বদলায়। ফেতরা পরিমাণ এটা এখন আটার দরে 120 টাকা বলা হয়েছে। তো প্রত্যেক রোজার বদলায় দুবেলা খাবার খাওয়াইতে হবে একজন মিসকিনকে, অথবা একটা ফেতরা সমান টাকা তাকে দিয়ে দিতে হবে। তাহলে একটি রোজা সেই অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে যেন আল্লাহ পাক তাকে অবকাশ দিবেন। তারপর কিন্তু যদি অবস্থা এমন হয় যে কোনো ওজর ছাড়াই, এরকম মানুষ আছে যে ওজর ছাড়াই রোজা ছেড়ে দেয়, মাসালা হলো একটি রোজার বদলায় 60টি রোজা রাখতে হবে, তাও কি লাগাতার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আরেকটি রোজা যে রমজান মাসে ছিল ওটা তো রাখতেই হবে। তাহলে বোঝা গেল ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যদি কোনো মানুষ রমজান মাসের একটি রোজা ছেড়ে দেয়, প্রত্যেকটি রোজার বদলায় লাগাতার 60টি রোজা রাখতে হবে, আর সাথে তো একটা রাখতেই হবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠোরতা করেছেন কেন? রমজানের রোজার ফজিলত এত বেশি আল্লাহ পাক চান না উম্মতে মুহাম্মদী এই এত বেশি ফজিলত, এত বেশি পুরস্কারের রোজা থেকে উম্মতে মুহাম্মদী বঞ্চিত হোক। সেই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, এবং মাসআলা অনুযায়ী আমরা যেন রোজার সমস্ত চুলচেরা নিয়ম মুআফিক রোজা রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।